শ্রীমদ্ ভগবদ গীতার একটা বিশেষ জায়গায় বর্তমানে আমরা এসে পৌঁছেছি। জ্ঞানযোগের প্রায় শেষাংশে গোবিন্দ তার প্রিয় পার্ষদ, প্রিয় ভক্ত অর্জুনের দিকে তাকিয়ে জগতের সকলকে শোনাচ্ছেন, সকলকে জানাচ্ছেন তার বার্তা। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। যারা গীতার সঙ্গে পরিচিত নন, যারা গীতাকে কিছুটা উপেক্ষাই করেন, ভক্তি জগতের সেই সমস্ত মানুষদের আমি একটু করজোরে বলতে চাই, এই শ্লোকগুলোকে একটু ভালো করে অনুভব করবেন, অনুধাবন করবেন। আমরা জ্ঞানকে দূরে সরিয়ে রেখে ভক্তি জগতে নামি, গদগদ হয়ে যাই একবারে ভক্তির ধারায়, যেন ভাবি এটাই মোক্ষ, এটাই সবকিছুর প্রাপ্তি। আমরা বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিই সেই চেতনা নিয়ে, সেই ভাবনা নিয়ে, কিন্তু জীবনে যে জ্ঞানের দরকার আছে, শাস্ত্র জ্ঞানের দরকার আছে, অনুভবের দরকার আছে, অনুভূতির দরকার আছে, উপলব্ধির প্রয়োজন আছে, চেতনার ব্যাপ্তির প্রয়োজন আছে, এগুলো আমরা ভাবি না, মনে করি না। আমরা মনে ভাবি যে দীক্ষা নিলেই, নিরামিষ আহার শুরু করলেই, বৃন্দাবনে গিয়ে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা দিলেই আমার রাধারানীকে আমি রাধারানীকে লাভ করব, রাধা গোবিন্দের কৃপা লাভ করব। বিষয়টা এত সহজ নয় কিন্তু ব্যাপারটা। আমাদের গীতার একটা বেশ দরকার, জীবনে বেশ একটা ভূমি দরকার। গীতা অমনি অমনি ভারতবর্ষের বুকে এতকাল স্বমহিমায় বিরাজিত, কেমন করে হলেন এটা আমরা জিজ্ঞাসা করি না। গীতাকে যারাই বুঝেছেন, যারাই উপলব্ধি করেছেন, যারাই অনুভব করেছেন, তারা গীতার কাছে করজোরে প্রণত হন এবং গীতার কথাগুলো ভাববার চেষ্টা করেন, জীবনে প্রতিফলনের চেষ্টা করেন। গোবিন্দ এর আগে বলে এসেছেন, আমি যে কথাগুলো আপনাদের কাছে বলেছি, যতই ধাংসী সমৃদ্ধ অগ্নির ভস্মস্বাদ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নির সর্বকর্মাণি ভস্মস্বাদ কুরুতে তথা। প্রজ্বলিত আগুন যেমন সমস্ত ইন্ধনকে পুড়িয়ে ছারখার করে দেয়, তেমনি জ্ঞানাগ্নি যদি ভেতরে প্রজ্বলিত হয়, তাহলে তার সমস্ত কর্মফল সবকিছু ভস্মীভূত হয়ে যায়, কিচ্ছু থাকে না অবশিষ্ট। কিন্তু বিষয়টা হলো এগুলো সম্পর্কে ধারণা কিন্তু আমাদের নেই, কারণ আমাদের বৈষ্ণব জগতে গীতা আলোচনা হয় না, ভাগবতের কথা বলা হয়, লীলা কথা বলা হয়। আর বলা আছে ভাগবতে লীলা কথা শুনলেই মানুষের সর্বোত্তম প্রাপ্তি, কিন্তু সত্যি কি তাই? আমার মনটা রইল আঁধারে আস্থা করে, আমি লীলা কথা শুনে চলে যাব এই সংসার থেকে, আমার কর্মফলের বন্ধন সব হারিয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এত সহজ ব্যাপার কিন্তু বিষয়টা নয়, এত সহজ সাধ্য বিষয় নয়। যে আগুন, যে জ্বলন্ত আগুন সব ইন্ধনকে পুড়িয়ে দেয়, সেই জ্বলন্ত আগুনই হলেন জ্ঞানাগ্নি। সেজন্য পরের চরণে বলেছেন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্বাদ কুরুতে তথা। আমাদের ভেতরে সেই জ্ঞানের অগ্নির প্রজ্বলন কোথায়? প্রজ্বলন তো নেই। আমরা শাস্ত্র সিদ্ধান্ত বুঝি না, কিছু ভক্ত মুখে কথা শুনে সেই কথাগুলোকে জীবনে নাড়াচাড়া করে চলি। যারা বলছেন ভক্ত মুখে যে কথাগুলো শুনছি, সেগুলো শাস্ত্র সিদ্ধ কথা কিনা তাও কিন্তু ব্যাখ্যা করি না, তাও জানবার চেষ্টা করি না। ওই শুনে গেলাম, বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গেলেই মোক্ষ হয়ে যাবে, বৃন্দাবনে গেলেই আমার সর্বার্থ সিদ্ধ হয়ে যাবে। কিন্তু সংসার বাসনা ঘুচল কোথায়? ঘুরছে না তো। বৃন্দাবনে যাচ্ছি সংসার বাসনা বুকে নিয়ে,
আবার ফিরে আসছি সংসার বাসনা বুকে নিয়ে, আবার সংসারে ব্যস্ত হয়ে যাচ্ছি। সংসার কাটলো কোথায়? জীবনে ত্যাগ এলো কোথায়? তৃষ্ণার ত্যাগ এলো কোথায়? তৃষ্ণা তো ছাড়ছে না আমাকে। তার মানে বুঝতে হবে কোথাও একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। এই ফাঁকটাই হলো জ্ঞানের ফাঁক, জ্ঞানের অভাব। যে জ্ঞানটা আমাদের জীবনে প্রত্যেকের দরকার, শৈশবকাল থেকে দরকার, জীবনের সত্যটা কি জানা দরকার, সেই সত্য শিক্ষা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা প্রিয়জন বিয়োগে কেঁদে হাপুস হয়ে কেঁদে একবারে ভাসিয়ে দিই। কিন্তু যদি সত্য শিক্ষা থাকতো তাহলে কেউ কাঁদতাম না, জগতে কেউ কাঁদতাম না। আমরা চুপচাপ থাকতাম, আমরা শান্ত থাকতাম, আমরা চোখের জল ফেলতাম না। কারণ চোখের জল যদি ফেলতে হয় একটু ভগবত প্রাপ্তির জন্য ফেলা দরকার, তথাকথিত আমাদের চারপাশের প্রিয়জনের জন্য নয়। কারণ জগতে যে আসবে সে চলে যাবে। পিতাও চিরকাল থাকবেন না, মাও চিরকাল থাকবেন না, বন্ধুবর্গ চিরকাল থাকবে না, আমার এই দেহটাও চিরকাল থাকবে না, আমিও চিরকাল থাকবো না। তাহলে চোখের জলটা কেন ফেলি আমরা? আমরা উত্তর দিতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না। এগুলো আমাদের অজ্ঞতার পরিণাম, জ্ঞানের অভাবের কারণেই এগুলো হয়। প্রকৃত জ্ঞান আমরা কেউ অর্জন করতে শিখিনি। আমার জীবনে চেতনা লাভের পর আমি দেখেছি বৈষ্ণব জগতে গীতার কোনো আলোচনা সেইভাবে আমাদের মধ্যে হয় না। একবারে পরিষ্কার আলোচনা, গীতায় যা বলা আছে তারই আলোচনা হয় না। আমরা সেখানে ভাগবত আলোচনায় যাই, ভাগবত শুনি। ভাগবত শুনলেই নাকি আমাদের লীলা দর্শন হবে, লীলা তত্ত্ব অনুভব হবে, আমরা সবাই ব্রজপ্রাপ্ত হব। এত সহজ নয় ব্রজপ্রাপ্তির ব্যাপারটা। এগুলোকে খুব সহজ করে ফেলা হয়েছে, আমাদের খুব সহজ করে ফেলা হয়েছে। বিষয়টাকে ভাববেন প্রত্যেকে, যারা ভক্তি গদগদ চিত্তে, অথচ ভক্তি নয় কিন্তু সেটা, ভক্তিমান সাধক দৃঢ় হবেন, নিজের কর্মে স্থিত হবেন, স্থিতধী হবেন, তার তো গদগদ ভাব থাকবে না, তার তো তথাকথিত গদগদ ভাব থাকার কথা নয়। তিনি দৃঢ় চেতা হবেন, তিনি দৃঢ় চিত্ত হবেন। ভগবত চরণে একান্ত শরণাগতি যার এসেছে, তিনি জীবনে আর কিছুর দিকে তাকান না, একমাত্র ভগবত চরণের দিকে তাকিয়ে জীবনটাকে চালাচ্ছেন, তার তো দৃঢ়তা আসবে ওইখানে। তার ভক্তিগতগত ভাব হবে কেন? আসলে ব্যাপারটা কি জানেন, চৈতন্য চৈতামৃতের কিছু কিছু পয়ারকে মানে অন্যভাবে ব্যাখ্যা করা হয়ে যায় বৈষ্ণব জগতে। ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান, অর্থাৎ কর্ম সিদ্ধি লাভ করে ভক্তি লাভ হলে, যোগ সিদ্ধি লাভ করে ভক্তি লাভ হলে, জ্ঞান সিদ্ধি লাভ করে ভক্তি লাভ হলে, অর্থাৎ ভক্তি আসল। এ কথাটাই আমাদের বোঝানো হয়েছে, পাঠেও বোঝানো হয়, পাঠকেরাও তাই বোঝান, আমরাও তাই বুঝে ঘরে আসি। ওদের জ্ঞানের প্রয়োজন নেই, কোনো যোগানুভূতি বা যোগের প্রয়াসের প্রয়োজন নেই, যোগাসনে বসার যোগসিদ্ধির কোনো প্রয়োজন নেই, আর কর্মেরও প্রয়োজন নেই। অতএব কর্ম ছেড়ে দাও, সবসময় ভক্তি নিয়ে থাকো, মালা নিয়ে থাকো, জপ নিয়ে থাকো, এইভাবেই চলো। এইভাবে সমাজে কিছু অকর্মণ্য মানুষের সৃষ্টি হয়েছে আমাদের। রাগ করবেন না কেউ, বৈষ্ণব জগতের মতন এত অকর্মণ্য মানুষ খুব কম দেখা যায়। কর্ম ছেড়ে দিয়ে ভক্তিকে আশ্রয় করে পড়ে থাকা। যে ছেলেটা সমাজকে কিছু দিতে পারত, সেই ছেলেটা আশ্রমবাসী হয়ে দুবেলা পেট ভরে খেয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে, সমাজ কিন্তু তার কাছে কিছু পেল না। সেদিন এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছিল, ব্রাহ্মণ নন, অব্রাহ্মণ, বাবাজি হয়েছেন। বাবাজি হলে কেন ভাই এইটুকু বয়সে একটু পড়াশোনা করতে পারলে না? একটু শিক্ষার আলো লাভ করে 5টা লোককে আলোকিত করতে পারলে না? তার উত্তরে কি বলবো জানেন? আমি গর্ভমন্দিরে ঢুকবার আমার কোনো অধিকার নেই, যেহেতু আমি অব্রাহ্মণ, তাই বাবাজি হয়েছি, গর্ভমন্দিরে ঢুকবো বলে। আমি মনে মনে আশ্চর্য হয়ে গেলাম,
শুধু গর্ভ মন্দিরে ঢুকে ঠাকুর সেবা করবার লোভে একটা নধর কান্তি যুবক সে বাবাজি হয়ে গেছে। ভাবতে পারবেন জায়গাটা? অথচ সেই ছেলেটা নিজেই স্বীকার করছে আমার দেহ ব্রাহ্মণ শরীর নয়। এগুলো সে একবারে গদবান্ধা মুখস্থ করে ফেলে দিয়েছে, আমার দেহটা ব্রাহ্মণ শরীর নয়, তাই ব্রাহ্মণ শরীর ছাড়া মন্দিরে ঢুকতে পারবে না, বাবাজি হলে ঢুকতে পারবে। তার মানে সন্ন্যাস নিয়ে ঢুকতে পারবে। ওই ছেলেটা কি সন্ন্যাসের উপযুক্ত? সে কি সন্ন্যাস কাকে বলে? সে কি অন্তর থেকে সন্ন্যাসী হতে পেরেছে? তার তো লোক গর্ভ মন্দিরে ঢোকা, তার তো লোক সর্বস্ব ত্যাগের নয়। এই জায়গাগুলো আজকে বৈষ্ণব জগতে এত দৃষ্টিকটু লাগে, কেউ তো চিন্তা করেন না এগুলো। এক শ্রেণীর মানুষ বৈষ্ণব দেখলে একবারে গদগদ হয়ে যান, একদম গদগদ। না, বৈষ্ণব সেবা দিলে এবার মোক্ষ লাভ হয়ে যাবে, অতএব বৈষ্ণব বাবাজি সেবা দাও। বৈষ্ণব মানে শুধু বাবাজি নয়, ভুল করবেন না। বৈষ্ণব যে কেউ হতে পারে, যে কেউ বৈষ্ণব হতে পারে। অথচ আমরা টার্গেট করছি শুধু বেশাশ্রয়ী যারা, তাদের দিকে তাকিয়ে। কোথায় গেল আমাদের দৃষ্টিভঙ্গিটা? চিন্তা করুন তো। তাহলে যারা বেশাশ্রয় করেনি এমন তো সমাজে দু চারজন থাকলেও থাকতে পারেন, তাদের কিন্তু আমরা ধর্তব্যের মধ্যেই আনছি না, তাদের গুরুত্বই দিচ্ছি না। তারা রইলেন সমাজে একদম এককেরে হয়ে, তাদের কেউ পাত্তাও দিল না। সবাই তো আমরা বৈষ্ণব নিয়ে মেতে উঠেছি, বাবাজি নিয়ে মেতে উঠেছি। বৈষ্ণব মানেই বাবাজি। বৈষ্ণব মানে কিন্তু বাবাজি নয়, বিষ্ণু অন প্রত্যয় করে বৈষ্ণব। যিনি বিষ্ণুর উপাসক তিনি বৈষ্ণব। সেই বিষ্ণুর উপাসনা সত্যিকারের কজনা করতে পারেন বলুন দেখিনি? বিষ্ণু তত্ত্ব সম্পর্কে ধারণা কজনার আছে বলুন দেখিনি? বিষ্ণু মানে তো সর্বব্যাপক, ব্রহ্ম মানেও তো সর্বব্যাপক, আত্মা মানেও তো সর্বব্যাপক। এই সর্বব্যাপকের উপলব্ধি কজনার আছে, কজনার আছে। অথচ আমরা কি সহজ করে ফেলেছি আমাদের জীবনটাকে। কিরকম অদ্ভুত শাস্ত্র জ্ঞানহীন জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছি। সমাজ কি শিখছে বলুন দেখিনি? সমাজের কাছে কি যাচ্ছে বলুন দেখিনি বার্তাটা? সাধারণ মানুষ কি বার্তা নিয়ে চলছেন? আমার বাড়িতে একটি বৈষ্ণব সেবা, সেই বৈষ্ণব সেবায় শুধু বৈষ্ণবেরা নিমন্ত্রিত, যারা বেশাশ্রিত তারা নিমন্ত্রিত। বেশাশ্রিতরা এসে প্রসাদ পেলেন, প্রণামী পেলেন, এইবার তাদের অঘরামৃত নিয়ে কাড়াকাড়ি করে গেল। এই হচ্ছে আমাদের বাড়ির বৈষ্ণব সেবা। কেউ চিন্তা করে যে এদের বাইরেও বৈষ্ণব কাটতে পারে? দেবতা মন্দিরে এক ভকত প্রবীণ জপিছেন জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই, সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যাবে। কবিতাটা মনে পড়ে, সম্ভবত রবীন্দ্রনাথেরই কবিতা। তাড়িয়ে দিলেন ভক্ত, সেই সাধারণ লোক বলে তাকে। মুহূর্তের মধ্যে সেই সাধারণ আর সাধারণ রইল না, সে অসাধারণ দেবতার মূর্তি ধারণ করে বলল, ভক্ত যে দেবতা কহিল মোরে দূর করে দিলে। তখন ভক্ত তো চক্ষু খানা বলা তার, যিনি তাড়িয়ে দিয়েছিলেন তাকে বললেন, প্রভু তোমায় তো চিনতে পারিনি। বলে, চিনবে কি করে? জগতে দরিদ্র রূপে তিনি দয়া করে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। আমরা কবিতা পড়ি কিন্তু কবিতার তাৎপর্য বুঝি না। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি সর্বভূতে ঈশ্বরকে অনুভব করবেন, কাউকে উপেক্ষা করবেন না, কাউকে উপেক্ষা করবেন না, কাউকে উপেক্ষা করবেন না। এই শিক্ষাটা আমাদের কোথায়? এই তো জ্ঞানের শিক্ষা। কারণ জ্ঞান মানুষকে শেখাবে সর্বভূতে ব্রহ্ম আছেন, আত্মা আছেন, সর্বভূতে বিষ্ণু আছেন, ঈশ্বর আছেন। অতএব সমস্ত প্রাণীকে, আচণ্ডাল মানুষকে সকলকে প্রণাম জানাও, সকলকে প্রণাম করো, সকলকে সম্মান দাও। এই জ্ঞানটা আমাদের কিন্তু নেই। আমরা জ্ঞান সেই জ্ঞান নিয়ে চলি যাকে সাধারণ ভাষায় বলে সংকীর্ণ জ্ঞান, সংকীর্ণতার জ্ঞান। সেই সংকীর্ণতার জ্ঞানী অদ্বয় জ্ঞানতত্ত্ব ধরা পড়েন না। তিনি যে বিরাট, তিনি যে বিভূ তত্ত্ব,
তিনি যে ব্রহ্মতত্ত্ব, তিনি যে সর্বব্যাপক, তিনি যে সর্বত্র আছেন, তার তো দৃষ্টি, তার তো গতি কোথাও আটকায় না। এহেন তত্ত্বকে যিনি অনুভব করতে পারেন সত্যিকারের, তিনি হলেন জ্ঞানী। আর সেই জ্ঞানীর দিকে তাকিয়ে এই ভগবান বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জগতে প্রকৃত জ্ঞান মানুষকে প্রকৃত বোধের সৃষ্টি করে দেয়, প্রকৃত চেতনার সৃষ্টি করে দেয়, প্রকৃত ধারণার সৃষ্টি করে দেয়। সেই সৃষ্টিটা বা সেই বোধটা, সেই ধারণাটা, সেই অনুভবটা কতনা পান বলুন দেখিনি, কতনা লাভ করেন। যে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানবেন, এটা কে করতে পারেন? তৃণাদপি শুনি কে হতে পারেন? যার প্রকৃত জ্ঞান, প্রকৃত বোধ এসেছে। তরুর চেয়েও সহিষ্ণু কে হতে পারেন? যার প্রকৃত বোধ এসেছে, যার প্রকৃত জ্ঞান এসেছে, প্রকৃত ধারণা জন্মিয়েছে। অমানিকে মান দিতে পারেন কে? নিজের সম্মানের দিকে না তাকিয়ে যার মান নেই তাকেও মান দিতে পারেন কে? যিনি প্রকৃত জ্ঞানী। সমাজের দিকে তাকাবেন, দেখবেন কারুর সঙ্গে মেলাতে পারবেন না কথাগুলো। অথচ আমরা মহাপ্রভুর শিক্ষাস্তকের এই শ্লোককে কত না জায়গায় ব্যবহার করি, কত না জায়গায় মুখস্থ বলে হাততালি পাই, হাততালি করে আমরা কেউ বুঝি কথাগুলোর তাৎপর্য। যে তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয় সদা। এই হলো ভক্তের চরিত্র। তৃণাদপি শুনিছ হবে, তরুর চেয়েও সহিষ্ণু হবে, অমানই হবে, কোথাও মান চাইবে না, মানব হবে, মান দেবে। যার মান নেই, সম্মান নেই, তাকেও সম্মান দেবে। জীবের সঙ্গে এইখানে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকে সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান দিবে। ভগবান সকলের মধ্যে আছেন, একটা তুচ্ছ প্রাণীর মধ্যেও আছেন, একটা বিরাট প্রাণীর মধ্যেও আছেন, সর্বত্র তিনি আছেন। এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়। যে জ্ঞানের দিকে তাকিয়ে তাকে আগুনের সঙ্গে তুলনা করেছেন, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। জ্ঞানাগ্নি যদি একবার প্রজ্বলিত সত্যি হয়, তাহলে মানুষের কোনো কর্মফল থাকে না, কোনো কর্মফল থাকে না। জ্ঞান সমস্ত কর্মফলকে ধ্বংস করে দেয়। জ্ঞান কখনো পাপাচরণ করাতে পারে না, করতে পারে না, করবেও না সে, যদি প্রকৃত জ্ঞানী হয়। অজ্ঞানী পাপ করে, মূর্খই পাপ করে। তাই জ্ঞানীর অসাধারণত্ব আমাদের প্রত্যেকের বুঝতে হবে, জ্ঞানের প্রয়োজনীয়তাটা জীবনে বুঝতে হবে। জ্ঞান মানে পুঁথিপড়া বিদ্যা নয়, দুটো ডিগ্রি লাভ নয়। জ্ঞান মানে প্রকৃত জ্ঞান, প্রকৃত বোধ, প্রকৃত চেতনা। যে চেতনা লাভ করলে মানুষ দেবত্বের ভূমিতে গিয়ে দাঁড়ায়, যে অনুভব লাভ করলে মানুষ দেবত্বের ভূমিতে গিয়ে দাঁড়ায়, যে উপলব্ধি লাভ করলে মানুষ দেবত্বের ভূমিতে গিয়ে দাঁড়ায়, সেই জায়গাটা বোঝা দরকার। আর সেই জায়গাটার দিকে তাকিয়েই ভগবান গতকাল বলেছিলেন, আমিও আপনাদের বলেছিলাম, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। অর্জুন, জ্ঞানের থেকে পবিত্র আর কিচ্ছু নেই জগতে। জ্ঞানের তুলনা কারোর সঙ্গে দেওয়া যাবে না। জ্ঞান শুভ্র শ্বেত বর্ণের, জ্ঞানের রং সাদা। এই জন্য সরস্বতীর গায়ের রং সাদা। শ্বেত পদ্মা সোনা দেবী, শ্বেত পুষ্প উপশোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতাক্ষ সূত্রহস্তাচ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণা ধরা শুভ্রা, শ্বেতালঙ্কার ভূষিতা। কেন সব শ্বেত? তিনি জ্ঞানের দেবী, জ্ঞানাধিষ্ঠাত্রী। জ্ঞানের রং সাদা, জ্ঞানের রং সাদা। এজন্য জ্ঞান শুভ্র। জ্ঞান সাদা কাপড়ে যেমন একটা ছোট্ট বিন্দু কালো দাগ পড়লে যেমন সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, তেমনি জ্ঞান থাকলে কখনো কোথাও কালো চিহ্ন, কলঙ্ক চিহ্ন আসে না। সেই জ্ঞানের দিকে তাকিয়ে ভগবান বলছেন,
জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই অর্জুন, কিচ্ছু নেই। জীবনে জ্ঞান সংগ্রহ করতে হয়, যেখানে যাবে মাথা নত করে জ্ঞান সংগ্রহ করবে, জীবনটা যাতে ঋদ্ধতর ঋদ্ধতম হয়ে উঠতে পারে। আমরা কিন্তু সেগুলো বুঝি না। আমরা ওই তথাকথিত বৈষ্ণবীয় ভাব নিয়ে চলি, বৈষ্ণবীয় ভাষা নিয়ে চলি, যে ভক্তি লাভ হলে সব হয়ে যায়, আর কিছু দরকার পড়ে না। কিন্তু ভক্তি যে কি করে লাভ হবে, কত নিরামিষ খেলে লাভ হবে, কতবার বৃন্দাবনে গেলে লাভ হবে, কতবার নবদ্বীপে গেলে লাভ হবে, কতবার গঙ্গা স্নান করলে লাভ হবে, কতবার যমুনায় ডুব দিলে লাভ হবে, কতবার গিরিরাজ প্রদক্ষিণ করলে লাভ হবে, সেটা কিন্তু আমাদের ধারণার মধ্যে নেই। বোধ নেই, চেতনা নেই। আমরা গতানুগতিক চলি, কখনোই কিন্তু অনুভবের জগৎটাকে তৈরি করবার চেষ্টা করি না। কারণ আমাদের সামনে সেই রকম বিরাট বিরাট আদর্শবান বৈষ্ণব কোথায়, সাধক কোথায়? কোথায় সাধক? সবাই তো নিজের স্বার্থ করবার জন্য ব্যস্ত, সবাই তো নিজের স্বার্থ বৃদ্ধি করবার জন্য ব্যস্ত। মানুষকে পথ দেখাতে হবে, এই প্রয়াসটা কোথায়? নেই। নইলে গীতাকে কখনো উপেক্ষার গ্রন্থ করে রাখা হয় বৈষ্ণব জগতে? ভাবুন তো। হ্যাঁ, গীতা সকলের কাছে আছেন, কেউ বলবেন না যে গীতা আমার বাড়িতে নেই, আমার ঠাকুর ঘরে নেই। অনেকে বলবেন আমি রোজ গীতা পাঠ করি, কিন্তু গীতা পাঠ করেন এই পর্যন্ত গীতার ভাষার ভেতরে ঢোকেন না কেউ, অথবা সেই ভাষাগুলোকে ভেতরে ঢুকে বুঝবার চেষ্টা করেন না কেউ, ভাববার চেষ্টা করেন না কেউ। তাই গীতার জায়গায় আছেন, আমরা আমাদের জায়গায় আছি, আমাদের সঙ্গে গীতার কোনো সম্পর্ক নেই। গীতার বক্তব্যকে যে আমাদের জীবনে প্রতিফলিত করা দরকার, এই শিক্ষাটা আমরা কেউ পাই না। বিশ্বাস করুন, গীতাকে নিয়ে বসা আমার এই কারণেই যে আমাদের সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। আমাদের সমাজ শুধু ভান্ডারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। বৈষ্ণব মানি ভান্ডারা, ভান্ডারা মানি বৈষ্ণব সেবা। আর এই বৈষ্ণব সেবা দিতে গিয়ে বিষয়ীর কোথায় যে দৃষ্টি তার ঠিক নেই। অথচ মহাপ্রভু বারবার বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন, দুষ্ট মনে নাহি হয় কৃষ্ণের স্মরণ। এই কথাটা আমরা ভুলে গিয়েছি। সিদ্ধ কৃষ্ণদাস বাবা ভান্ডারা খেয়ে এসেছেন, রাত্রে ভীষণ একটা ভেতরে প্রদাহ, একটা কামো জ্বালা, মনে মনে ডাকছেন গৌরহরিকে, কেন তুমি আমাকে এরকম করলে বলো দেখিনি, আমার শরীরে এরকম কোনোদিন তো আমি বোধ করিনি। রাত্রে স্বপ্নে দেখছেন মহাপ্রভু বলছেন, আমি তো তোমায় বলেছি বিষয়ীর অন্ন খেতে যেও না। আর চারদিকে তাকিয়ে দেখুন, ভান্ডারা কারা দেন? না বিষয়ীরা। বৈষ্ণব সেবা সেই বিষয়ীর অন্ন দিয়ে হয়। বৈষ্ণবগণ মহানন্দে গৌরহরির জয়ধ্বনি দিয়ে বিষয়ীর অন্ন গ্রহণ করেন। কেউ চিন্তাও করেন না যে মহাপ্রভু বলেছেন বারবার, ছেঁড়া কাঁথা নেড়া মাথা কাঁধে বহির্বাস, কভু চানা চটবন কভু উপবাস, এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। এই হলো বৈষ্ণব। কিন্তু সেই বৈষ্ণব আজ কোথায়? সবাই তো রীতিমতো সচ্ছল বৈষ্ণব, সচ্ছলতা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের সেই ভক্তি জগৎটা হারিয়ে গেছে, বিশ্বাস করুন হারিয়ে গেছে। তাই গীতার আলোচনাটা সমাজে সর্বস্তরে দরকার, সর্বস্তরের প্রয়োজন। কিন্তু কেউ গীতার আলোচনায় যাবেন না, কারণ তাহলে নিজের আখের নষ্ট হয়ে যাবে, আখের গোছানো যাবে না। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে, জ্ঞানের থেকে পবিত্র আর অর্জুন কিচ্ছু নেই। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি, তুমি যথাকালে সব জানতে পারবে যদি তুমি যোগ সংসিদ্ধ হতে পারো, অর্থাৎ প্রকৃত জ্ঞান যদি তুমি লাভ করতে পারো, জ্ঞানের অনুভব নিয়ে যদি তুমি ডুবে যেতে পারো একেবারে অনুভবের জগতে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার মধ্যেই সবকিছু রয়েছে। আত্মনি বিদ্যতি, তুমি আত্মার মধ্যেই সবকিছু টের পাবে। দেখবে বিশ্বের সকলের আত্মা তোমার মধ্যে, তোমার আত্মা বিশ্ব চরাচলে ছড়িয়ে আছে। কারণ একই আত্মা অনন্ত জীবের মধ্যে তো প্রতিবিম্বিত, প্রতিফলিত। আকাশে একটা সূর্য, জগতে কত জলাশয়, লক্ষ লক্ষ কোটি কোটি,
সব জলাশয়ে সূর্যের প্রতিবিম্ব হলে প্রতিবিম্ব দেখলে কত সূর্য হবে বলুন দেখি। ঠিক তেমনি একই আত্মা অনন্ত জীবের মধ্যে প্রতিবিম্বিত প্রতিফলিত। আমার যদি সেই আত্মার বোধ জন্মায় তাহলে আমিও অনন্ত জীবের আধারে প্রতিবিম্বিত হব, প্রতিফলিত হব। আমার ভেতরেও অনন্ত জীবের প্রতিফলন প্রতিবিম্বন ঘটবে। এই হলো বিশ্বাত্মাকে দর্শন করা, বিশ্বাত্মাকে অনুভব করা। ঘর ছেড়ে, কুটুরি ছেড়ে, চার দেওয়ালের গণ্ডি ছেড়ে মহাকাশের শূন্যে, শূন্যে মহাকাশের মধ্যে তলায় সারানো, চারদিকে আকাশ দিগন্তে বিলীন হয়ে গেছে। আমি বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, আকাশ চারদিকে ডেকে দিয়েছে আমাকে। অনুভব করুন সেই বিরাটত্ব, সেই মহিমা, সেই বিরাটের পরিচয়। সেই বিরাট তত্ত্বকে বুঝতে গেলে আকাশবৎ, ব্রহ্ম কেমন শাস্ত্র উপদেশ দিচ্ছেন, আকাশবৎ। এই আকাশের অনুভূতিটা না হলে ব্রহ্মকে পাওয়া যায় না। জ্ঞানও তেমনি আকাশবৎ। এই আকাশের মতন ভেতরটা যদি তৈরি না হয়, বিরাট না হয়, তাহলে বিরাট বস্তুকে ধরা যায় না। তাই জ্ঞান দরকার, জ্ঞান দরকার। তুচ্ছতাকে হটাতে, মানুষে মানুষে বিভেদকে হটাতে, জীবে জীবে ঘৃণাকে হটাতে একমাত্র দরকার জ্ঞান। মনে রাখবেন, আমরা বহু রকমের নোংরামির দ্বারা বেষ্টিত হয়ে আছে। সেগুলো সামাজিক হতে পারে, নানা রকমের নোংরামি, নানা রকমের আবর্জনা। এই আবর্জনাগুলোকে হটাতে হলে আমার ভূমাবোধের প্রয়োজন। ভূমাবোধ আসে একমাত্র জ্ঞানী। কারণ জ্ঞান হলো আকাশের মতন। আমি সরস্বতীর কথা বলছিলাম না, জ্ঞানের রং সাদা, গুরুদেবের রং সাদা। যে বীজ সরস্বতীর বীজ মন্ত্র, গুরু বীজও তাই। তার কারণ গুরুদেব হলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব। মহাদেবও তাই। মহাদেবের উপাসনা মানে জ্ঞানের জন্য উপাসনা। শাস্ত্রে একটা শ্লোক আছে, আরোগ্যং ভাস্করা দিচ্ছেদ, ভূমিচ্ছেদ হুতাসনা, জ্ঞানঞ্চ শঙ্করা দিচ্ছেদ, মুক্তি বিচ্ছেদ জনার্দনা। আরোগ্য যদি যাও সূর্যকে ডাকবে, ধন যদি চাও অগ্নিকে ডাকবে, আর জ্ঞান যদি চাও মহাদেবকে, শঙ্করকে ডাকবে। বৈষ্ণব জগতে শঙ্কর তত্ত্বকে কজনা চেনেন, কজনা বোঝেন। আমি গোবিন্দের উপাসনা করি, আমি তো শিবের উপাসনা করি না। অথচ হরিহর এক তত্ত্ব। হরের প্রয়োজন কোথায়? না জ্ঞানের জন্য। ভেতরে যদি জ্ঞানের আবির্ভাব না হয়, আমি কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু জানতে পারবো না। মহাদেবের গায়ের রঙও সাদা। কালীর পায়ের তলায় যে মহাদেব শুয়ে আছেন, গীতাতেও গোবিন্দ কালী তত্ত্বকে এনেছেন। আমি প্রসঙ্গক্রমে আপনাদের কাছে প্রকাশ করব। সেই মহাদেবের রং সাদা। সাদা কেন? সাদাটা জ্ঞানের প্রতীক, অদ্বয় জ্ঞানের প্রতীক। অতএব মহাদেবের উপাসনা মানে জ্ঞানের উপাসনা, জ্ঞানতত্ত্বের উপাসনা। এই জ্ঞান যদি ভেতরে না হয়, আমরা সেই জ্ঞান তত্ত্বটাকেই চিনি না, জ্ঞান তত্ত্বটাকেই বুঝি না, জ্ঞান তত্ত্বটাকেই অনুভব করি না। অতএব আমাদের জীবনে সব ভুয়ো হয়ে গেছে, ভুয়ো, একদম ভুয়ো। গোবিন্দ তাই বলেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে, তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। অর্জুন, তোমাকে যোগ সংসিদ্ধ হতে হবে, স্থির হয়ে আসনে বসতে হবে। তোমার যে মন্ত্র তুমি পেয়েছো, গুরু প্রদত্ত মন্ত্র, সেই মন্ত্র নিয়ে তোমায় জপ করতে হবে। আর চাইতে হবে বিশুদ্ধ জ্ঞানের অনুভব। যে জ্ঞান কালাতীত, যুগাতীত, সময়াতীত, যে জ্ঞান অখণ্ড, যে জ্ঞান অদ্বয়, সেই জ্ঞানের জন্য তোমায় ব্যাকুল হতে হবে। তুমি যোগ সংসিদ্ধ হও। তুমি যদি যোগ সংসিদ্ধ হতে পারো, সংসিদ্ধ শুধু সিদ্ধ নয়, সম্যক সিদ্ধ। যোগে বসে সম্যক সিদ্ধি লাভ, যোগে বসে সম্যক সিদ্ধি প্রাপ্ত, তবে যোগ সংসিদ্ধ। তোমায় আসনে বসতে হবে, বুঝতে হবে, ধ্যানে বসতে হবে, বুঝতে হবে, নিজের আত্মার দিকে তাকাতে হবে, ভেতরটার দিকে তাকাতে হবে, পুরো সার্চ লাইটটা ভেতরে ফেলতে হবে। দেখবে সেখানে তোমার একটা পাখি তুমি জীবাত্মা, আর একটা পাখি পরমাত্মা। ভাগবতে বলা আছে, সুপর্ণম উপধাবত, অষ্টম স্কন্ধে।
স্বয়ংভুব মনু সিদ্ধি লাভের পর যে মন্ত্র উপনিষদ বলেছিলেন, সেই মন্ত্র উপনিষদের মধ্যে আছে সুপর্ণ উপধাবত। ওই সুপর্ণের দিকে, ওই পক্ষীটার দিকে তাকাও, যে পাখিটা জন্মে জন্মান্তরে সর্বদা সর্বদা তোমার সঙ্গে ছিল, আছে, থাকবে। সেই পাখিটাই হলেন পরমাত্মা। সেই পাখিটার দিকে তাকাও, তাকে ভজনা করো, তাকে জানবার চেষ্টা করো। যে সার্চ লাইটটা তুমি বাইরের জগতে ফেলেছো, স্ত্রীর ওপর ফেলেছো, সন্তানের ওপর ফেলেছো, বিষয়ের ওপর ফেলেছো, সংসারের ওপর ফেলেছো, সেই লাইটটাকে পুরো ঘুরিয়ে নাও, নিয়ে ভেতরে ফেলো। দেখবে সেই পাখিটা আকুল হয়ে বসে আছে আজও আমাকে নেওয়ার জন্য, আমাকে গ্রহণ করার জন্য। আমি দ্বিতীয় পক্ষী। দয়া সুপর্ণা সজুজা সমান শাখায়াং পরিশস্য যাতে তয়োর এক পিপ্পলং সাধু অস্তি অন্য অনষ্ট নবিচাক স্মৃতি। মনে রেখো, মনে রেখো অর্জুন, ওই দ্বিতীয় পক্ষীটা সব সময়ের জন্য অপেক্ষমান, অপেক্ষমান, অপেক্ষমান। সে অপেক্ষা করে আছে কবে ওই প্রথম পক্ষীটা, মানে আমি জীবাত্মা, আমি জীবাত্মা, আমরা সবাই জীবাত্মা, আমি কর্মফল ত্যাগ করতে পারবো, আমি বিশুদ্ধভাবে স্থির হতে পারবো, সঙ্গে সঙ্গে সে আমাকে বুকে টেনে নেবে। ভাবতে পারবেন সেই জায়গাটা? সুপর্ণ উপধাবত ভাগবতের কথা, অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের কথা। বিষয়টা হচ্ছে এই জায়গায়। তাই নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। এটা আমাদের জীবনের বোধের, জীবনে বোধের প্রয়োজন। এবং এই জ্ঞান গুরুমুখী তো বটেই, অবশ্যই গুরুমুখী, অবশ্যই গুরুমুখী। কিন্তু শুধু গুরুমুখী হলে চলবে না। যেখানে পাবে বিশুদ্ধ জ্ঞানের কথা, সেখানেই তুমি ছুটে যাবে, সেখানেই তুমি দাঁড়িয়ে যাবে, সেখানেই নতমস্তকে সেই জ্ঞানের যিনি প্রবক্তা, জ্ঞান যিনি দিচ্ছেন, তার চরণে প্রপন্ন হবে, সেখানে হাত পাতবে, নিজের কাপড়টাকে কোচরের মতন করে, ঝুলির মতন করে তার কাছে পাতবে, আপনি আমার একটু কৃপা করুন। তিনি যে উপদেশ দেবেন তাকে মাথায় করে রাখবে। এইভাবেই মানুষ তৈরি হয়, এইভাবেই মানুষ তৈরি হতে পারে, আর কোনো রাস্তা নেই। এই হলো যোগ সংসিদ্ধ হয়ে এই রাস্তা পেয়ে প্রকৃত জ্ঞানী হয়ে ওঠা। কালে নয়, একবার তাড়াহুড়ো করে নয়। এটা সুইচ টিপলে যেমন আলো জ্বলে সেইভাবে নয়, সময় লাগবে। একটা জীবন তৈরি হতে, একটা জ্ঞানঋদ্ধ জীবন তৈরি হতে সময় লাগে। তুমি নিজেই পাবে, দুর্গতি মানে লবতে, তুমি নিজেই লাভ করবে, তুমি নিজেই লাভ করতে পারবে। চিন্তা করো না, কালে নাত্মনি বিন্দতি। গোবিন্দ এর পরেই বলছেন, খুব আদরের সঙ্গে অর্জুনকে বলছেন, অর্জুন এর জন্য চাই শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তি মচিরে নাধিগচ্ছতি। মানুষ প্রকৃত জ্ঞান লাভ করলে শান্তি পায়। জগতে এত ডক্টরেট, এত শিক্ষার্থী, এত শিক্ষক, তাহলে তাদের শান্তি নেই কেন জীবনে? তারা তো প্রকৃত জ্ঞান লাভ করেনি। এগুলো তো অর্থকরী বিদ্যা। ডক্টরেট হলে অনেক পয়সা পাবে বেশি, একটা ভালো ডিগ্রি থাকলে পয়সা পাবে বেশি, উপার্জন হবে। এটা তো অর্থকরী বিদ্যার জন্য এই বিদ্যার অর্জন, এটা তো জ্ঞানের জন্য নয়। জ্ঞানের জন্য যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা আলাদা। আর জ্ঞান আসে যেখান থেকে, সেই জায়গায় তো আমরা যাচ্ছি না। আমরা তো যাচ্ছি তথাকথিত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সেখানে কিছু শিক্ষক তারাও তাদের চাকরি বাঁচাচ্ছেন, আমরাও তাদের হয়ে তাদের কাছে শিখে আবার চাকরিতে ঢুকবো, তাই প্রস্তুত হচ্ছি। এটা জ্ঞানপীঠই নয়, যদিও মুখে বলি জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ নয়। তবে হ্যাঁ, এই জ্ঞানটুকু নিয়েই আমায় জ্ঞানের জন্য দৌড়তে হয়। আলোটা গেছে আর অন্ধকারটা গেছে, এবার প্রকৃত জ্ঞানের জন্য আমাকে ছুটতে হয়, ছুটতে হয়, ছুটতে হয়। সেই জ্ঞানের জন্য সারা জীবন অপেক্ষায় থাকতে হয়, কবে তা পাবো। 7 নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য যেমন ঝিনুক হাঁ করে অপেক্ষা করে সমুদ্রে ভেসে বেড়ায়, তেমনি ওই এক ফোঁটা, একটা সামান্য উপদেশের জন্য মানুষকে অপেক্ষা করতে হয়। 1 জীবন, 2 জীবন, কত জীবন অপেক্ষা করতে হয়। যেদিন সেই এক ফোঁটা জল পড়ে, উপদেশ আসে জীবনী, মহতের কাছে জীবনের দরজাটা খুলে যায়, আর কিছু প্রয়োজন হয় না।
সে যুগ সংসিদ্ধ হয়ে যায় এবং যথাকালে সে সাধনায় বসে যায়। এইভাবেই মানুষ তৈরি হয়, এইভাবেই মানুষ জ্ঞানতত্ত্বের করুণায় ঋদ্ধ হয়, জ্ঞানের করুণায় ঋদ্ধ হয়। জ্ঞান তাকে পথ দেখিয়ে, আলো দেখিয়ে সামনে পৌঁছে দেন, একবারে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেন। এইটাই হলো রাস্তা, এইটাই হলো পথ অতিক্রম করার যে রাস্তা প্রয়োজনীয়, সেই রাস্তা। আসুন আমরা সেই জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করি। যে জ্ঞান বিশুদ্ধ জ্ঞান, যে জ্ঞান মহতের কাছে পাওয়া যায়, যে জ্ঞান সচরাচর হাতে মাঠে বাটে মেলে না, একমাত্র মহৎ কৃপায় মেলে, আমরা সেই জ্ঞানের জন্য ব্যাকুল হই। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। সকলে ভালো থাকবেন, সকলে মঙ্গলে থাকবেন।